শুভর মা বাবার পারমিশন ছাড়া বিয়ে দিয়ে দিচ্ছে, এবার গুন্ডা এসে কোনো প্রবলেম করলে? আরে শুভদি খুব সাহসী, ঠিক আছে, গুন্ডাদের বুঝে নেবে ঠিক, তুমি অত চিন্তা করো না। আরে বাবা, শুভর এত জেদ কেন এটাই আমি বুঝতে পারি না। কোথায় ভাবলাম এখানে এসে ওকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, ওর ফরে কয়েকগুলো প্রমাণ পেয়েছি সেগুলো ওকে বলবো, ও আবার এখানে কোথায় একটা নতুন গন্ডগোলের পিছনে। আচ্ছা কমলি, তুমি কি জানো বলো তো, এই মেয়েটা কে বা মা বাবা কে? শুভ কি করে ওর সঙ্গে দেখা হলো? দিদি, পুরোহিতকে আসতে বলে দিয়েছি, আর তুমি বিয়ের যা যা জিনিসপত্র বলেছিলে সব নিয়ে এসেছি। একবার একটু দেখে নাও না সব আছে কিনা। হ্যাঁ, যেরকম বলেছিলাম সব ঠিকই তো আছে মনে হচ্ছে। বাহ, সত্যি দিদি তুমি কত কিছু জানো বলো। তুমি না থাকলে তোমার বিয়েটাই হতো না। তা আমি জানবো না? আমি পুরোহিতের মেয়ে বলে কথা, এসব জানা তো আমার খাট। কি হয়েছে মিমি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে আমাদের একটু বিয়ের কাজে সাহায্য করো না। না গো বাবা না, হাড়গোড় ভাঙানোর ইচ্ছা নেই আমার। সাধনা কাকি, কাকি কাকি বলছি, আমার বিয়েটা তো বস্তির এই ক্লাব থেকেই হচ্ছে, তুমি কিছুক্ষণের জন্য হলেও আসবে তো? তোকে বলেছি না আমাদের কাউকে এসবের মধ্যে একদম জড়াবি না। আপনি তো ওর মায়ের মতন, ওর জীবনের এত বড় একটা দিনে ওকে আশীর্বাদটুকুও দিতে আসবেন না? তুমি থাকতে আমাদের আশীর্বাদ লাগবে কেন? দিব্যি তো মহান সেজে পরে উপকারের জন্য একদম ঝাঁপিয়ে পড়েছো, এখন নিজেই মরো। আমাদের নিজেদের আর বাচ্চা কাচ্চাদের জন্য পানের মায়া আছে বাপু। সত্যি বাবা, লোকগুলোকে আমি ঠিক বুঝি না। আমি বাড়িতে না থাকলে এরাই আমার বাড়িতে এসে আমার জন্য রান্না করে দিয়ে যাবে, আমার বাচ্চার দেখভাল করবে, অথচ আজকে ছেলেটার জীবনে এত বড় একটা দিন কেউ পাশে অবধি থাকতে চাইছে না। ছাড়ো না দিদি, ওদের ভয়টাও তো স্বাভাবিক। আর তোমার মতো নিজের সব কথা ভুলে অন্যর বিপদে কতজন ঝাঁপিয়ে পড়তে পারে বলো তো? আচ্ছা, তুমি রায়নার জন্য সব করতে রাজি তো? কোনোভাবে তুমি ভয় পাচ্ছ না তো? না না দিদি, আর রায়নাকে নিয়ে কোনো ভয় নেই। আমার মাথায় এখন শুধু একটা কথাই চলছে, প্যার কিয়া তো ডর না কিয়া। রায়নার জন্য বাবা মা, রায়নার বাবা মা সবার সাথে লড়ে নেবো, গোটা দুনিয়ার সাথে লড়ে নেবো আমি। সত্যি, তোমার মতো করেই যদি পৃথিবীর সমস্ত ভালোবাসার মানুষরা এইভাবে ভাবতে পারতো, তাহলে আজ দুনিয়াটাই অন্যরকম হতো। আচ্ছা দিদি, বলছি আমি না সব জিনিসপত্র গুছিয়ে নি। হ্যাঁ, আমি আর কেশব আসি এবার। কেশব, এবার কিন্তু গেমের একটা অন্য লেভেল শুরু হবে। এবার গেমটাতে জিতবে তো? হ্যাঁ, জিতবে তো। জিতবো, কেশব আমাদের চ্যাম্প, তাই না বাবু? আচ্ছা শুভ, বলছি তুমি সাবধানে থাকছো তো? মানে অন্যদের প্রবলেমে নিজেকে ইনভলভ করে আননেসেসারি প্রবলেম ডেকে আনছো না? দুটো মানুষ একে অপরকে ভালোবেসে গোটা পৃথিবীর বিরুদ্ধে লড়ার সাহস দেখাচ্ছে, আমাকে ওদের পাশে থাকতেই হতো। কেশব, বাবার সাথে সাবধানে বাড়ি যাবে। পৌঁছে কমলিকে জানাবে। প্লিজ বি সেফ। দিদি, উনি কি তোমার বর? সানি, চলো, এবার আমাদের দেরি হয়ে যাবে, বেশি সময় নেই, সন্ধে হয়ে আসছে। আর কেউ এলো না পাড়ার? কি অবস্থা বলো তো, আমি যে নিজে গিয়ে সবাইকে ডেকে আনবো, আমার কাছে তো সেই সুযোগটাও নেই, আমাকে তো মণ্ডপেই থাকতে হবে। এবার কোনোকে নিয়ে আসুন। হ্যাঁ,
এই যে তোমার কনেকে এনে দিয়েছি, আমার দায়িত্ব শেষ, এবার তোমার কথা রাখার পালা। রায়নাকে সারা জীবন তোমাকে ভালো রাখতে হবে, মনে আছে তো? হ্যাঁ দিদি, আমার প্রাণ থাকতে আমি রায়নার কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। এবার শুভ দৃষ্টি হোক। কি পাথর ছুটছে? বাবা, গুরুদেব, আপনি সেই গুরুদেব যিনি একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন? তো তুমি করছো, তুমি লুম্পেনটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার এত বড় সাহস পাও কোত্থেকে তুমি? আমার সাহস নিয়ে আপনি না হয় পরে ভাববেন, আপাতত ভালোই হয়েছে আপনি এখানে চলে এসেছেন। এত বড় একটা শুভ কাজ এখানে হবে, সেটা আপনার আশীর্বাদ ছাড়া তো সম্পন্ন হবে না। আচ্ছা, তোমাদের শুভদৃষ্টি তো হয়েই গেছে, এবার চলো আমরা বিয়ের অনুষ্ঠান শুরু করি। কারণ রায়নার বাবা আর কতক্ষণই বা থাকবে এখানে তোমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য, ওর তো অন্য অনেক কাজ আছে। এত বাড়াবাড়ি করো না, তুমি কিন্তু জানো না আমি কে। জানি তো, আপনি রায়নার বাবা। আমি ওর একমাত্র গার্জিয়ান। সবে 18 বছর পূর্ণ হয়েছে ওর, আর এইভাবে ওর জীবন আমি নষ্ট করতে দেব না। এই লম্পট ছেলেটার সঙ্গে বিয়ে যখন হবে না আমি বলেছি তখন হবে না। দেখি কে ওর বিয়ে দেয়। এই চল চল, ভালো ভালো বলছি চল, তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, চল চল। বাবা প্লিজ প্লিজ, আমি সানিকে ছাড়া বাঁচতে পারবো না। চল। কাকু, কাকু আপনি একবার শান্ত আমার কথাটা শুনুন। কাকু প্লিজ আমার কথা।